দুর্গম পথ পাড়াইতে হবে। টক না, মিষ্টি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা একটা বিশাল রেইন ফরেস্টের মধ্যে চলে এসেছি। হোয়ার ইজ মাই পোকি, দিস ইজ ফর ইউ। অ্যান্ড সকাল 9টা বাজে, কল কি ব্যবসায়িক পূজা বাসায়। তো এটার পূজা আমরা করে থাকি, সেহেতু এই দিন আমাদের দোকানপাট অফ থাকে, সেহেতু এই দিন আমরা ট্যুর দিতে বের হয়েছি। তো সকালে এক গাদা লুচি, তারপরে হচ্ছে হালুয়া, তারপরে হচ্ছে লাড্ডু, এগুলো সব খাইলাম। নাড়ু। এখন আবার আরেক বাড়িতে যাচ্ছি। এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছি, পাশে একটা খাল আছে আর সাথে উজ্জ্বল আছে। আমরা যে ওই ব্রিজটা উঠতেছিলাম, ওই ব্রিজটা হচ্ছে ভাঙা, তো ওই জায়গাতে এখন বাইক নিয়ে যাওয়া যাবে না। তার জন্য আমরা হচ্ছে এই ঘুরে এই পাশে একটা আবার গ্রামের রাস্তা, ওইখান থেকে হচ্ছে আমাদের যাইতে হচ্ছে। একদম ভর দুপুর, অথচ গ্রামের মধ্যে রাস্তাগুলো একদমই ছায়া, গাছপালায় ভরা, মনে হয় যেন পুরো ঠান্ডা এচির মধ্যে দিয়ে যাচ্ছি। কম পোল পাড়াইতে হবে। এখান থেকে কিভাবে মানুষজন চলাফেরা করে দেখো, তুমি আবার পরে যাও না ভাইয়া। তো আমরা চলে আসছি আপুর বাসায়। আমরা আসছি এখানে বেয়ের বাসায়। কেমন আছেন ভাই? ভাই একদম শুয়ে শুয়ে খালি গায়ে এমনি আরাম করতেছে, রিল্যাক্স। সামনে পিছনে নেয়ার কোনো দরকার পড়ে না। না, এই যে আমরা যে বাড়িটায় আসছি, আপনাদের শুধু একটু দেখাই এই পাশটা একটু। অল্প অল্প, আমার বেশি সাবস্ক্রাইবার না তো। আমরা এখন হচ্ছে গ্রামীণ বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন দুপুর টাইম, কিন্তু একদম দুপুর টাইমে মনে হচ্ছে যেন লোকজন একদমই নাই, এরকম একটা অবস্থা। যখন এই বরিশাল এলাকায় ঢুকি, এটাকে আসলে কোনো অংশে হচ্ছে মিনি ভ্যানিস বলা কোনো অংশে কম হবে না, কারণ এই যে দেখুন এই পাশে হচ্ছে সেই খাল গেছে ভ্যানিসের মতো, আর তার পাশেই হচ্ছে এই বাড়িটা যেখানে এখন আমরা এই যে আছি। তো এখন আমরা হচ্ছে একটু পিরোজপুর শহরের দিকে যাব। এতক্ষণ বেয়ের সাথে ছিলাম, তো বেয়াইকে আমরা টাটা বাই বাই করি। বেয়াই টাটা বাই বাই। আমরা এখন পিরোজপুর শহরের দিকে যাব, ওইখানে হচ্ছে লাঞ্চ করব। এখন হচ্ছে ধান লাগানোর সময়, তো আসলে এই কিছুদিন আগে যশোরে গেলাম, এখন আবার হচ্ছে এইদিকে যাচ্ছি পিরোজপুর দিকে। তো সব জায়গায় হচ্ছে ধান লাগাচ্ছে, দেখুন আপনাদের একটু, এই যে সব জায়গায় হচ্ছে ধানের যে বীজ, সব জায়গায় হচ্ছে এই বীজগুলো লাগাচ্ছে। এবং আমি হয়তো আপনাদের বলেছিলাম এবং আপনারা বিশ্বাসও করছেন, বাট আর একবার প্রুফ দেখাই। বরিশাল বা পিরোজপুর এই এলাকায় প্রত্যেকটা বাড়িতে একটা করে কমাইলেও একটা নৌকা থাকে। দেখুন এই জায়গাতে আমরা একটু আগে দাঁড়াইছিলাম, ছবি টবি তুললাম, তার অপোজিটে এক আঙ্কেল, তার বাড়ি, এবং তার পাশে দেখেন এখন গোসল করতেছে এবং নৌকা। কাচ্চি সাধারণত ফেমাস জায়গা স্যারের কাচ্চি খাওয়া হয় না, তো আজকে পিরোজপুরে এলাম এবং উজ্জ্বল বলতেছে যে কাচ্চি খাবো, তো ট্রাই করে দেখি এই জায়গার কাচ্চিগুলো কেমন হয়। তো ওইখান থেকে বেরোয় আমরা পিরোজপুরে খাওয়া দাওয়া করলাম, তবে হুট করে বললো হচ্ছে যে এখানে তো আমাদের গ্রামের বাড়ি আছে, মানে দাদার বাড়ি, দাদার বাড়ি, তো চল তাই তো দাদার বাড়ি ঘুরে আসি। তো ওকে, ঘুরতেই যখন বেরোইছি তাহলে আবার ঘুরতে যাবো না কেন। ম্যাজিক ম্যাজিক রাইডার মুড দিয়ে দিচ্ছি আমি। এবারে হচ্ছে তো আমরা গ্রামের রাস্তার ভিতরে ঢুকতেছি, ওদের জাদুঘরে একদম ভিতরের দিকে যাচ্ছি। কোথায় আসলাম? হ্যাঁ, মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায়, এক জেলাতে আর হচ্ছে আর এক জেলায় যায় হচ্ছে, তারপর থেকে ওর দাদার জেলা ছিল এইটা, এই যে পিরোজপুর, আর ওরা হচ্ছে বাগেরহাট জেলার। না আরে এমনি ঠেলা দিতে হয়, হ্যাঁ ঠেলা দে।
ও সবাস দেখেন দেখেন কি নিয়ে এসেছি। নিয়ে কাটতে হবে বেটা। আর না আর না আর না আবার আর তো দুধ দে দে। না ওইটা তোমার ছেলে তার একটু না দুটো যেন আছে, ঠিক আছে ওইটা পাঠিয়ে দিস, ওইটা পাঠিয়ে ঠিক আছে। টক না, এই তো মিষ্টি আছে। ভালো বাতাবে গাছের নিচে বসে খাইয়ে শেষ করে ফেলালি পাড়ার সাথে সাথে, অতটা এখনো আছে। বিষয় দেখাই, আমরা সাধারণত চালতা শহরে খুঁজেও পাই না খাইতে ইচ্ছা করলে। আর এইখানে দেখুন চালতা এই গাছের নিচে এই যে পড়ে আছে, একটা চালতা একটা চালতা। এখানে একটা গাছে একটাই বেল, মিষ্টি বেল। তো আমরা দেখি ওটা পাড়তে গেলে হচ্ছে এটা বাসা নিয়ে যাবে, আঙ্কেল খুশি হবে না। গাছপালায় এখানে একটা সাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই সামনে 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 একটা কুমির। চলো যাও, আমরা এখন চলে যাব। এখানে একটা এই বিশাল বিশাল এই এখানে প্রচুর প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন খাচ্ছে এখানে। আপনারা এখানে কতগুলো বনমোরগ দেখতে পাচ্ছেন, এর ভিতরে এখন একটা আমার দুপুরে খাবার হিসেবে খাবো। একটা জিনিস ভাবতে অবাক লাগে না, যে এই জায়গা আগে অনেক লোকজন থাকতো, জমজমাট থাকতো। তোর এই কাকারা তো বাপরে সবাই এই জায়গা পূজার সময় এখানে মোটামুটি 1 মাস আগে হইতে পূজা শুরু হয়ে যেত, মানে না না তুই মনে কর ওইটা ভাব যে যখন তোর মানে কাকারা ছোট ছিল, হ্যাঁ তখন তো এইবারই বড় হয়েছে। হ্যাঁ অবশ্যই, তখন এই দৌড়াদৌড়ি ছোটাছুটি যে গোসল, এই জায়গা মাছ ধরা এই পুকুরে। আর এখন এই জায়গা কি নিস্তব্ধ, লোকজন একদম কম, একদমই কম, নাই বললেই চল। এটাই সময়ের পরিবর্তন। আমাকেও মরতে এই বিষয় না মৃত্যু তো অনিবার্য। পুর 4টা 5টা এরকম হয়তো বাজে, 5টা বাজে না 4:30 বাজে, অথচ এর ভিতর পুরো অন্ধকার। এর ভিতরে মনে হয় যেন আমি অ্যামাজনের জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, এরকম একটা অবস্থা। আর এই বরিশাল পিরোজপুর এলাকায় খাল, নদী খাল এগুলো মিস যাবে না। যেমন এই বাড়ির পাশে একটা ছোট খাল, এবং এবং এই খালে এবং যথেষ্ট পরিমাণে স্রোত আছে এই খালে। আপনি হ্যাঁ হ্যাঁ চল যাই। আমরা এখন অ্যামাজনের ভিতরে যাচ্ছি এবং এখান থেকে একটা পার হবো। জাস্ট একটা সুপারি গাছ কেটে হচ্ছে এখানে ফেলাই রাখা, এবং সেটা পার হয়ে হচ্ছে আমরা উপরে যাবো। চলে এসগো। ওই যে এই পাশে আসছি, কয়টা কেরা যেন খাইছে, আমরা ডাব খুঁজতে পাই না। এই কয় টাকার ডাব? এটা 150, ওটা 200। 350 টাকার ডাব খাই এলাইছে ম্যানগ্রোভের ভিতর। এই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গাছ, এবং এইখানের অনেক ঔষধি একটা গাছ, এবং আমরা আরো সামনে যাবো। আরো ঔষধ, এটা আবার কোনো ধরার কিছু নাই, এটাও পার হইতে হবে। আমি পারি এবং আমি যাব, আর পরে গেলে কাদা লাগবে, তাতে কোনো সমস্যা নেই। লেটস গো। এখানে হচ্ছে ক্ষেত, চাষবাস করে। তো আমরা এখানে আসছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা একটা বিশাল রেইন ফরেস্টের মধ্যে চলে এসেছি। কোনোভাবে যদি একটা সাপ বাইরে দৌড় দিয়ে খায়, বেড়ের ভিতরে পড়া লাগবে। এই দেখুন লাউ লাগাইছিল, এখন তো মনে হয় অফ সিজন হয়ে গেছে, মানে বিক্রি করা হয়ে গেছে মনে হয় সব। এর থেকে একদম নিচু হয়ে যাইতে হবে। দেখতে পাচ্ছেন গাছে হচ্ছে কলা হয়েছে, ওটা মেবি হচ্ছে সাগর কলা না আনাজি কলা। ওই যে ওইটা আনাজি কলা। এই পাশে আবার একটা পেঁপে গাছ, এখানে জবা ফুল গাছ দেখুন কি পরিমাণ, জবা গাছ, জবা ফুল হচ্ছে ওই পাশে দেখেন। Let's do a pocky thing. Okay, একটা pocky thing করি। Where is my pocky? This is for you. And আমি আর যাইতে পারবো না কিন্তু ওপর। কি অবস্থা? আর একটা মজার ব্যাপার থাকে, আমি ওর ছবি তুলতে বলছি, ব্যাকগ্রাউন্ডের লোকজন দেখুন সবাই।
তো এই যে আমার ছবি তোলা দেখতেছে। কি খবর? এনে মিঠু মিঠু, এই কি কি Money, money. মিঠু, আও আও, নাম বলে তোমার? সঞ্জিতা। আসো আসো। ও তাই, তো আতিথেয়তা দেখুন, আমরা যখন আসছি তো আমাদের হচ্ছে এখন হচ্ছে চা না খাওয়াই ছাড়বে না, এর জন্য হচ্ছে ওই যে চুলা হচ্ছে চা রান্না করতে, এবং আমাদের হচ্ছে না 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 এই না ওরা অফার করতেছে আমাদের খিচুড়ি টিচুড়ি এসব খাওয়ার জন্য। আমরা তো এইমাত্র খাই আসছি, তো আমরা ওটা খাবো না। তো লাল চা না দুধ চা, ও বলতেছে দুধ চা। Yes. মাঝে কে আসছে? তো আমরা এখন হচ্ছে গ্রামের বাড়ি থেকে বিদায় নিচ্ছি, আর অল্প একটু সময় বাট অনেকটা ভালোবাসা। এখানে দেখুন ওই যে জাম্বুরা হচ্ছে দুইটা করে হচ্ছে দিয়াও দিছে, আমরা নিয়ে যাচ্ছি। তো বেআই সাহেব হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা আসলে এখনো পিরিজপুর স্টে করতেছি, এটা শুনে হচ্ছে সেও পিরিজপুর আসবে, তো চলে আসছে। তো এখন আমরা হচ্ছে বেগুটিয়া ফেরির উদ্দেশ্যে যাব। গ্রামের ভিতরে কত সুন্দর একটা হাতির ঝিল স্টাইলে ব্রিজ বানায় রাখছে। So, উজ্জ্বল বলছে যে এইটা নাকি বাংলাদেশের সব থেকে বেস্ট স্থান কোলাহাট লঞ্চ ঘাটের এই জায়গা কালুপট্টা এবং সানা অনেকটা পরিমাণ দিচ্ছে। ফার্স্ট বাইট হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি না, ঠিকঠাক, এবং বাকিটা হচ্ছে আমি এটা পুরোটা শেষ করবো, তারপর রিভিউ দেবো। এই মুহূর্তে যে পিরিজপুর শহর থেকে একটু দূরে হচ্ছে উলারহাট লঞ্চ ঘাটে, তো দেখাইছি উলারহাট লঞ্চ ঘাটে। তো এখন আসলে এই ঘাটগুলো অনেকটা জমজমাট কম, লঞ্চ টঞ্চ কম আসে বা স্টিমারগুলো কম আসে, মেন কারণ হচ্ছে তো এখন হচ্ছে তো এখানে হচ্ছে লঞ্চ টঞ্চ চলাফেরা অনেক কম, আর নাহলে এটা অনেক জমজমাট থাকতো। আর মেন কারণ হচ্ছে যে পদ্মা সেতু হয়ে গেছে, যার কারণে মানুষ এখন বাসে চলাফেরা করা এখন অনেকটা টাইম বেঁচে যায়। সপ্তাহে 2 দিন। ও এখনো লঞ্চ আসে? হ্যাঁ, সপ্তাহে 2 দিন আসে। সেটা হচ্ছে ঢাকার লঞ্চে সপ্তাহে 2 দিন আসে, এবং সেটা হচ্ছে 2তলা 3তলা লঞ্চ যেটা আসে। মানে তখন হচ্ছে যে ওইসব জায়গায় মানুষ চলে যারা হচ্ছে যারা একটু শখের বসে চলাফেরা করে, তারাই হয়তো, যাদেরকে ফটো সেশন হইতেছে, ফটো সেশন। এলাকা ঘুরতে হবে এলাকার মানুষজনের সাথে, তাহলে আরো বেশি মজা হবে। তো এখন আমরা স্লোলি হচ্ছে এই লঞ্চ ঘাট থেকে হচ্ছে বেগুটিয়া ব্রিজের দিকে যাচ্ছি, ওইখানেও ঘুরবো, আর সাথে সব এলাকার বেআই, তারপরে এটা বেআইন, এটা বন্ধু, এটা বন্ধু। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমরা বেগুটিয়া ব্রিজের উপরে। এখান থেকে হচ্ছে আপনাদের এই পাশে যে বরিশালের সাথে যে কানেকশনটা, এখান থেকে হচ্ছে তৈরি হয় ঢাকার সাথে। তো আমরা এখানে আছি, এবং পিরিজপুরে এটা একটা অন্যতম সৌন্দর্য, এবং এই যে ব্রিজটার মাঝখান থেকে অনেক অনেক বড় হাইট আর কি। আমরা এখান থেকে তাকাচ্ছি, নিচে তাকাইলে ভয় লাগতেছে যে এতখানি হাইট। এর মেবি কারণ হচ্ছে এখানে হচ্ছে শিপ টিপের নিচ থেকে চলাচল করে। তো খুবই ভালো লাগতেছে বিকেলবেলা, এবং ঘোরাফেরার লোকজন আছে। তবে আমি বলবো না যে এটা রূপসা ব্রিজের মতো অতটা জমজমাট, বাট লোকজন আছে, অনেকজনই ঘুরতে ফিরতে আসতেছে। যত হচ্ছে অতই হচ্ছে আকাশের সাথে ব্রিজটার সৌন্দর্য আরও ভাবে ফুটে উঠছে, এবং আরও ইন্টারেস্টিংলি প্রথমে অনেক লোকজন কম দেখছিলাম, বাট এখন ভালোই লোকজন আর কি দেখতে পাচ্ছি। অনেকে বাইক নিয়ে হচ্ছে এখানে ঘুরতে আসছে, অবশ্য অটো নিয়ে ঘুরতে আসছে, আপনাদের একটু দেখাই। আসলে প্রত্যেকটা ব্রিজের আশেপাশে হচ্ছে ছোট বোট রাইডিং এক্সপিরিয়েন্স থাকা উচিত। এখানে দেখতেছি না, বাট থাকলে ভালো হয়তো। সো লাটজোয়ার পিরিজপুর ব্লগে আসছিলাম, তখন হচ্ছে দুপুর ছিল, তো বলছিলাম একবার যে বিকালে একদিন আসতে হবে, তো আজকে সুযোগ হলো এবং আসলাম। এখানে অনেকটাই জমজমাট, লোকজন, দোকানপাট, এবং ভালোই একটা আড্ডার জায়গা। সো লেটস গো। কবি বসে আছে,
আসলে একটু সুন্দর আড্ডা দেওয়ার জায়গা, লোকজন আসতেছে, একদম বসতেছে, আর ওই পাশে চার দোকান আছে, আছে পুরো একটা খুবই খুবই সুন্দর একটা পরিবেশ। বাট এখানে হচ্ছে আমি যেটা প্রথমেই বলছিলাম যে বোট রাইডিং এর যে এক্সপিরিয়েন্সটা যদি এখানে একটু দেওয়া যেত তাহলে আরো অনেক সুন্দর হতো। ওই একজন ইলিশ মাছ ধরতেছে, এই নদীতে ইলিশ মাছ অনেক বেশি। আমার তো ওই ইন্টারের পর তো এরপর জানি না যে আমার জীবনে কি হয়েছে, এতে 1 আর সেকেন্ড ইয়ার ওঠে কেমনে, কথা হচ্ছে এইটা। পিরোজপুর এবং হচ্ছে ওর গ্রামের বাড়ির ব্লগ বা ঘোরাফেরা আজকে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো র্যান্ডম ব্লগে। থ্যাংক ইউ। অ্যান্ড পাশাপাশি নেক্সট জেলার ভিডিও আসতেছে, অবশ্যই সাথে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।